নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ভেটকি মাছের কালিয়ার রেসিপি শেয়ার করব। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে 2024-এর। তোমরা পুজোর মধ্যে যে কোনো একদিন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছের কালিয়া আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। আর মাছের পিসটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড়। আর এই মাছটা খুব বড় সাইজের একটা মাছ। তো আমি প্রথমে আমি নুন দিচ্ছি। নুনটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। নুনটা যদি মাছে ঠিকঠাকভাবে ঢোকে তাহলে কিন্তু মাছটা খেতে বেশি টেস্ট লাগে। এবার আমি হলুদ দিচ্ছি পরিমাণ মতো, গুঁড়ো দিচ্ছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি এটাকে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেল দিচ্ছি। এবার 5 মিনিট মতো এটা আমি রেস্টে রেখে দেবো। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। দুটো সাইডই লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার আসছে। বাকি মাছগুলো আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। বাকি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখো সব মাছগুলো আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজার ওই তেলেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা দিলাম। একটু জিরে দিচ্ছি অল্প। এবার আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব, কড়া লাল লাল করে। দেখো আমি একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। প্রথমে আমি এই আদা বাটা দিচ্ছি 1 চামচ, রসুন পেস্ট দিলাম 1 চামচ, ধনে জিরের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ অনেকটাই দিলাম। এটা কালারের জন্য দিলাম, সুন্দর একটা কালার আসবে। একটু জল দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। একবারে সব মশলার সাথে আমি এই পেঁয়াজ বাটাটাকেও একসাথে কষিয়ে নেব। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ টক দই দিচ্ছি। টক দইটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেব, নইলে কিন্তু দইটা ফেটে যাবে। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর এই সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি এক এক করে। একটু মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি।
ভেটকি মাছের কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামানোর সময় আমি একটুখানি ঘি দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। ভেটকি মাছের কালিয়া সার্ভ করার জন্য একদম রেডি। আর তোমরা এটা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা পুজোর মধ্যে যে কোনো একদিন অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান জলদি তোমাদের কাছে পৌঁছে যাবে। পুজোর মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।